ক্রিসমাস চলে এলো, সাজাবে না? সাজাবো তো বাবা, সাজাবো। আজকে ইভিনিং এ সব সাজাবো, সব কিছু রেডি। তোমাকে আমি বলতাম কিন্তু সোনা, এখন সাজালে এখন তো দুপুর বেলা, তুমি খেয়ে দে রেস্ট নাও, তারপরে বিকেল বেলা থেকে আমরা একসাথে সাজাবো। হ্যাঁ বাবা, সবকিছুই আনা আছে, জাস্ট তুমি আর আমি সুন্দর করে সাজাবো। এবছর তুমি প্রথম সাজাবে, তাই জন্য সবকিছু খুব স্পেশাল ভাবে সাজানো হবে, কেমন? আর আমরা ভালো করে একটা প্ল্যানিং করে নেবো কিভাবে কি কি সাজাবো, ঠিক আছে? ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছা, ঠিক আছে, তুমি লাঞ্চটা সেরে নাও, তারপরে চটপট চলে আসো, আমরা একসাথে সাজাবো। আর একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, শুধু আমরা ক্রিসমাস ইভই সাজাবো না, আমাদের ঘরে কি আসবে? আজকে রাত্রি 12টার পরে যে এসে সব ছোট ছোট মিষ্টি এঞ্জেলদেরকে তার মনের আনন্দের সব গিফট গুলো দিয়ে যায়, সেই শান্তা দাদু আসবে। তো তুমি দেখতে থাকো, সারপ্রাইজ তোমার জন্য। আমাদের বলি শান্তা দাদু আসবে, আমাদের বলেছে। এগুলো কি বলো তো? ছোট ছোট স্নো। হ্যাঁ, আমরা কটন তুলো দিয়ে ছোট ছোট স্নো বানাচ্ছি। মা, কারণ এখন তো শীতকাল, উইন্টার, আর উইন্টারে তো চারিদিকে প্রচন্ড ঠান্ডা পড়ে। আর বিদেশে যেখানে ক্রিসমাস বড়ভাবে পালিত হয়, সেখানে তো পুরোই শীতের দেশ, সেখানে তো পুরোই ঠান্ডা থাকে, পুরোই ঠান্ডা থাকে। তো সেখানে তো একদম ক্রিসমাস ট্রি সাজানো হয়, আর ওপরে সব তুলোগুলো মতো ছোট ছোট তুলোর মতো স্নো একদম ভর্তি হয়ে থাকে। তো তুমি যদি সেই লুকটা আনতে চাও, তোমাকে একটুখানি স্নো টাইপের কিছু দিতে হবে তো সোনা, তাই তো? তুমি এখন শিখে নাও মা কিভাবে সাজাচ্ছে। আর এরপরে তুমি নিজেই সাজাবে। পরের বছর স্কুল থেকে তুমি স্কুলেও সাজিয়ে রেখে আসবে। হ্যাঁ, এখানেও তো দিচ্ছি বাবা, সব জায়গায় দেবো। সোনা দাও, কোন জায়গাটা দেবে না? দিতে দাও, দাও আমাকে দাও, আমি সুন্দর করে দিই। তুমি পারবে না? পারবো। তোমার স্নোটা এখানে করেছে, আরো স্নো দিই আমরা। হ্যাঁ, স্প্রিঙ্কেল করে দাও, করে দাও, এরকম করে ছড়িয়ে 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 ছড়িয়ে। মামা ক্রিসমাস সাজিয়ে দিয়েছে। আমাকে ক্রিসমাস ট্রিটা দিয়ে দিই, তোমরাও দিচ্ছ। হবে তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। ক্রিসমাস স্পেশাল, ক্রিসমাস ইভে এটা আমাদের বানানো একটা স্পেশাল গিফট তোমাদের জন্য। তো এই যে দেখো, অভিব্রতর জন্য আমি কি সুন্দর করে সবটা সাজিয়ে দিয়েছি। এখন এখানে একটু লাইট ফাইট লাগানো বাকি আছে, তো লাইট লাগাবো। আর এখন হলো রাত্রি 12টা, মানে 24 ডিসেম্বরের রাত্রি 12টা, মানে যীশু খ্রিস্ট জন্মাচ্ছেন। তো সবাইকে জানাতে চাই, বলো হ্যাপি ক্রিসমাস, বলো হ্যাপি ক্রিসমাস টু অল মাই ফ্রেন্ড এন্ড ফ্যামিলি। তো অভিব্রত ক্রিয়েশন চ্যানেলের সকল ছোট ছোট খুদে বন্ধুদের এবং বড় বন্ধুদেরকে জানাই ক্রিসমাস ইভের অনেক অনেক শুভেচ্ছা ও আনন্দ। তোমরা সবাই খুব আনন্দ করে এই দিনটা আজকে কাটিও। আর যীশু খ্রিস্ট আমাদের জগতে এসে সকলকে পাপ থেকে উদ্ধার করেছিলেন। আর আজকে এই ছোট ছোট শিশুরা যারা এত নিষ্পাপ ফুলের মতো, এই ছোট ছোট শিশুদের জন্য আজকের দিনটা আমাদের কাছে সবচেয়ে স্পেশাল। আর আমার মতন এরকম পুচকে পুচকে দুষ্টু সান্টাক্লজ কার কার বাড়িতে আছে বলো। আর আমার কাছে আজকে এটা বাড়তি পাওনা যে আমার বাড়িতে সান্টাক্লজ দাদু সেরে এসছে। আর এইরকম একটা গবু মবু সান্টাক্লজ দাদু কার কার আছে বলো। আমাদের বাড়িতে একটা হেভি বুবু বুবু সান্টাক্লজ দাদু এসছে। তো সান্টাক্লজ দাদু ঝুলি করে অনেক কিছু নিয়ে এসছে। তোমাদের কার কি চাই মোজার মধ্যে কাগজে লিখে
অবশ্যই ছোট্ট ছোট বাচ্চারা রাখবে, তাহলে কালকে সকালবেলা উঠে দেখবে সানডে করতে সবার সব উইশ পূরণ করেছে, কি তাই তো জানেন? আচ্ছা যাই হোক, সবাই খুব ভালো করে দিনটা কাটিও। হ্যাপি ক্রিসমাস এগেইন বলে বন্ধুদের টাটা। আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কেন কমেন্ট পাচ্ছি না, আমরা দুজনে কিন্তু খুব স্যাড। তাই আজকে আমাদের সান্তা দাদুর কাছে একটাই উইশ থাকবে, আমাদের ঝুলিতে যেন অনেক সাবস্ক্রাইবার হয়ে যায়, আর অনেক বন্ধুদের লাইক আর ভালোবাসা। আমাদের পাশে থেকো, আমাদের সঙ্গে থেকো, মানে অভিব্রতর পাশে থেকো। আমাদের পুরো ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে হ্যাপি ক্রিসমাস। টাটা।